সকলকে গুড মর্নিং। তো আজকে আমাদের দেখতে পাচ্ছ, আজকে আমাদের আলোচনা হচ্ছে কংগ্রেস বিভাজন কিভাবে হলো এবং চরমপন্থী নরমপন্থী দুটি দল কিভাবে গড়ে উঠলো সেই সম্পর্কে আলোচনা। তো কংগ্রেস প্রতিষ্ঠার আগে আমরা জানি যে যেসব সভা সমিতিগুলো ছিল বা আঞ্চলিক যে সভা সমিতিগুলো ছিল সেগুলি বিভিন্ন রকম দাবি নিয়ে ব্রিটিশ সরকারের কাছে জানায়। তো এবার আমাদের কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গেল 1885 খ্রিস্টাব্দে গোকুল দাস সংস্কৃত তেজপাল কলেজে 1885 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে কি হলো কংগ্রেস প্রতিষ্ঠা হলো। এবার কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর 20 বছর পর কংগ্রেসের মধ্যে কেন বিভাজন দেখা দিল সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। 1960 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন আমরা সবাই জানি। এই অধিবেশনে কংগ্রেস দুটি দলে ভাগ হয়ে যায়, একটা হলো নরমপন্থী, একটা হলো চরমপন্থী। তো নরমপন্থী কাদেরকে বলবো? কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে যারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন নীতির মাধ্যমে স্বাধীনতা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের আবেদন করতেন এবং আবেদন নিবেদনের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করতেন। এদেরকে আমরা নরমপন্থী বলি। তো নরমপন্থীরা যেটা চাইতো যে ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন করে এবং ব্রিটিশ সরকারকে মানিয়ে ব্রিটিশ সরকারকে চিঠিপত্র দিয়ে তার ব্রিটিশ সরকার আস্তে আস্তে আমাদেরকে কি দেবে? স্বরাজ দেবে। ধীরে ধীরে আমরা যখন শাসন করা নিজেদেরকে শাসন করার যোগ্য হবো তখন আমাদেরকে ব্রিটিশ সরকার এমনিতেই আমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বরাজ আমাদেরকে দিয়ে দেবে। এবার নরমপন্থী যে নেতারা ছিলেন তারা ছিলেন দাদাভাই নওরোজি, এক নম্বর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রথম 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় সেই অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার আমাদের নেতা আরেকজন নরমপন্থী নেতা। তো এবার এই যে নরমপন্থীরা দীর্ঘ 20 বছর 1885 থেকে 1707 খ্রিস্টাব্দের মধ্যে 7 খ্রিস্টাব্দ এই সময়কালে এই নরমপন্থীরা মানুষের আশা আকাঙ্ক্ষা সুযোগ সুবিধা পূরণ করতে পারেনি, তাই চরমপন্থী দলের উত্থান হলো। তো চরমপন্থী কাদের বলবো? কংগ্রেসের মধ্যে একদল তরুণ নেতা যারা ব্রিটিশ সরকারের কাছে এই নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিতে বিশ্বাস করতো না এবং তারা যুদ্ধ করে বা বিপ্লববাদী আদর্শ প্রচার করে স্বরাজ ও স্বাধীনতা অর্জন করতে চাইছে। এদেরকেই চরমপন্থী বলে। তো চরমপন্থী যারা ছিলেন তারা কি এই নরমপন্থীদের যে আবেদন নিবেদন নীতি সেটাকে একটু সরিয়ে আমরা বিপ্লবের আদর্শে আমরা নিজেদের স্বাধীনতা নিজে অর্জন করবো এবং আমরা স্বাধীন করতে আমাদের দেশকে স্বাধীন করে আমরা নিজেদেরকে শাসন করতে পারবো। দীর্ঘদিন ব্রিটিশকে আবেদন নিবেদন না করে তারা বিপ্লববাদী আদর্শ পেয়েছে। তো এই যে চরমপন্থী নেতারা আছে তাদের মধ্যে ছিলেন আমরা প্রথমে যেটা বলবো লাল লাজপত রায়, আমরা সবাই জানি। তারপর আমাদের বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল আর অরবিন্দ ঘোষ। তো এদের মধ্যে যে ডিফারেন্স দুটোর মধ্যে আছে সেটা কি হলো যে কংগ্রেসের চরমপন্থীদের উত্থান কেন হলো? এই যে 20 বছর মানুষের আশা আকাঙ্ক্ষা দুঃখ দুর্দশা অর্থনৈতিক শোষণ কর ব্যবস্থা প্রভৃতি যে ব্রিটিশ সরকারের কাছে এতদিন নরমপন্থীরা আবেদন করে আসছিল সেগুলো মানুষের কাছে ভালো দিক বা সুযোগ সুবিধা দিতে পারেনি নরমপন্থীরা, তাই চরমপন্থীরা এই যে চরমপন্থী আদর্শ গ্রহণ করলো এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল এবং কিছুদিনের মধ্যে চরমপন্থী যে দল সেটা মানুষের কাছে কি হয়? মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল। এর ফলে এই চরমপন্থী এবং নরমপন্থী এই দুটি দলের মধ্যে বিভাজন হওয়ার পর চরমপন্থীরা তাদের বিপ্লবী কার্যকলাপ করতেই থাকে। এবার এই বিপ্লবী কার্যকলাপের ফলে কি হয়? ব্রিটিশ সরকারের মধ্যে একটা ভয়ের সঞ্চার